আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন তো আমরা ভরসা করি কার? এখানে যারা আছেন, এখানে যদি কোনো পুলিশ আসে কিংবা নেতা আসে, বলেন তো আমরা ভয় করব? আল্লাহর ভয় করতে হবে কি হবে না? সেই আল্লাহকে যারা ভালোবাসে, রাসূলকে যারা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে জানিয়ে দিলেন সূরা আল ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে। আমি কিসসা বলার জন্য আসি নাই, যে কয়েক মিনিট কথা বলবো, কোরআন ও হাদিস থেকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল হে নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, বলেন তো আল্লাহর হাজার মুসলমানরা, বলেন তো আমরা কি আল্লাহকে ভালোবাসি না? জোরে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসতে চান, আমার মালিক জানিয়ে দেয়, ফাত্তাবিউনি, তারা যারা মুহাম্মদকে ভালোবাসে, আপনার আমার দু জাহানের বাদশাকে ভালোবাসে, পয়গম্বর আরবিকে ভালোবাসে, আল্লাহ জানিয়ে দেয়, ইহবিবুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো যেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে হানজালা। বলেন তো মুসলমান ভাইরা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহর পয়গম্বরের কল্যাণ নেওয়ার জন্য যে সাহাবীটা তরবারি নিয়ে এসেছে, তার নামটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো যেই কালামুল্লাহ ধরলে সওয়াব হয়, নারলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়, শুনলে সওয়াব হয়, সেই কোরআনের তেলাওয়াত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের তেলাওয়াত শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষটাকে পরিবর্তন করে দেয়, ঈমানদার বানিয়ে দেয়, যেই মুহাম্মাদের কদম তোলার জন্য এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শোনায় পরিণত হওয়ার কারণ হলো এই কোরআন। হুদাল লিন-নাস, যেই মানুষের জন্য হুদাল লিন-নাস, হেদায়েতের জন্য কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেই নবীকে যদি কোনো কটূক্তি করে মুসলমান, আপনাদেরকে জানতে চাই, নূপুর শর্মা রাসূলকে নিয়ে কটূক্তি কথা বলেছে, টাকলা মুরাদ আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শাস্তি দিয়েছে কি দেয় নাই? মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর কি এই কথা আপনাদের কাছে রেকর্ড করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে বলিয়ে দিয়েছেন, যারা মুমিন হবে, নেককার হবে, আল্লাহওয়ালা হবে, রাসূল প্রেমিক হবে, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বরদেরকে প্রেরণ করেছে হুদাল লিন-নাস। যেই কিতাবুল কুরআনুল কারীম আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। অসংখ্য পয়গম্বরের উপর ওহী নাজিল হয়েছে রে মুসলমান। সমস্ত কিতাবগুলোর দরজা বন্ধ হয়ে গেছে। নবীর দরজা বন্ধ হওয়ার পরে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ চারটা কিতাব নাজিল হয়েছে। তার মধ্যে আফজাল কিতাব যেই কুরআনুল কারীম আপনার আমার জন্য হেদায়েতের বাণী হিসেবে প্রেরণ হয়েছে, সেই কিতাবুল্লাহ আপনার আমার জন্য কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই কোরআনের মধ্যে রেকর্ড করে জানিয়ে দিয়েছে तमाम বিশ্বের মুসলমানদের জন্য, এমনকি বাথরুম থেকে প্রেসিডেন্ট মন্ত্রণালয় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সংবিধান রেকর্ড করে দিয়েছে কি দেয় নাই? কথা বলেন। এই কোরআনের কথা বলার কারণে আজকে মামুনুল হক জেলখানায়, এই কথা বলার কারণে আজকে রহিম আল মাদানী জেলখানা থেকে মুক্তি পেয়েছে। গতকালকে আমার প্রাণের প্রিয় ভাই আমির হামজা মুক্তি পেয়েছে। তার দুইটি সন্তান বাবা 932 দিন জেল খাটার পরে বাবার কাছে যখন আসে, বাবার বুক জড়িয়ে ধরে কান্না করে। বলেন তো শুধু এই কোরআনের হক কথা বলার কারণে কারাগারের মধ্যে বন্দী হয়েছে কি হয় নাই? আমি আপনাদের কাছে রেকর্ড করতে চাই, আমি শাহ জামাল হোসেন সিদ্দিকী আপনাদের কাছে হক কথা বলতে গিয়ে যদি এখান থেকে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, কারাগারের মধ্যে বন্দী হয়, মিথ্যা হামলা মামলা দিয়ে যদি 4 দলের মধ্যে বন্দী করে, আমি শাহ জামাল হোসেন রাসূলের জন্য, আমার শরীরের মধ্যে এই কোরআনুল কারীমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে হক কথা বলবো, কোনদিনও পিছপা হব না। কথা বলেন ঠিক নেবে ঠিক?